একটু সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নূরে আলম, কিন্তু প্রবাসে থাকার সুবাদে তার সাজানো সংসার এক লহমায় তছনছ করে দিল এক জিনের বাদশা। অলৌকিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে শুধু কোটি টাকার সম্পদই আত্মসাৎ করা হয়নি, প্রবাসীর স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে উধাও হয়েছে নকিব কসাই নামের সেই জিনের বাদশা। এখানেই শেষ নয়, প্রবাসীর অপ্রাপ্ত বয়স্ক মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে চালানো হচ্ছে চরম সাইবার নির্যাতন। নকিব মূলত জিনের বাদশা নামধারী এক ভণ্ড। মঙ্গলবার 9 জুন রাতে ভোলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী সৌদি প্রবাসী নূরে আলম। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছোট ভাইরা হাসান ভুইয়া। আমি মোহাম্মদ নূরে আলমের পক্ষে আমি নূরে আলমের ছোট ভাইরা মোহাম্মদ হাসান ভুইয়া বলতেছি। জিনের বাদশা নামক নকিব কসাই ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রতারণা ও অপহরণ, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িত। লিখিত বক্তব্যে জানা যায়, নূরে আলম ভোলার বোরহানুদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মুলাইপত্তন এলাকার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। একই উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকার নকিব কসাই নিজেকে জিনের বাদশা ও অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে পরিচয় দিয়ে নূরে আলমের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। অভিযোগে বলা হয়, নকিব কসাই কৌশলে প্রবাসীর স্ত্রী শাহিদার গভীর আস্থা অর্জন করেন। এরপর একে একে জমি বিক্রির 33 লাখ টাকা, প্রায় 7 ভরি স্বর্ণালংকার এবং গত 3 বছরে প্রবাসীর উপার্জিত আনুমানিক 22 থেকে 23 লাখ টাকা আত্মসাৎ করে। টাকা পয়সা লুটে নিয়ে ক্ষান্ত হননি এই ভণ্ড চক্র। নূরে আলম দাবি করেন, তার স্ত্রী শাহিদা ও 2 অপ্রাপ্ত বয়স্ক কন্যা সন্তানকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে বর্তমানে গা ঢাকা দেয়া হয়েছে। নকিব কসাই ওই প্রবাসীর স্ত্রীকে বিয়ে করেছে বলে প্রচার করলেও নূরে আলম স্পষ্ট জানায় যে তাদের মধ্যে কোনো আইনগত বিবাহ বিচ্ছেদই হয়নি। তিনি আরো অভিযোগ করেন, তার অপ্রাপ্ত বয়স্ক কন্যা সন্তানকে ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে, যা স্পষ্টত নারী ও নির্যাতন এবং সাইবার অপরাধের শামিল। এর ফলে প্রবাসীর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সন্তানদের নিরাপত্তাও চরম হুমকির মুখে পড়ছে। কসাই নকিব নিজেকে জিনের বাদশা ও অলৌকিক ক্ষমতার অধিকারী পরিচয় দিয়ে আমার ভাইরা নূরে আলমের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং বিভিন্ন কৌশলে আমার ভাইরা নূরে আলমের স্ত্রীর আস্থা অর্জন করে। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে নূরে আলমের নামীয় জমি বিক্রি 33 লক্ষ টাকা, প্রায় 7 ভরি স্বর্ণ এবং গত 3 বছরের নূরে আলম এবং নূরে আলমের ছেলের 2 বছরের অর্জিত আনুমানিক 22 থেকে 23 লক্ষ টাকা আত্মসাৎ করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নিজের স্ত্রী ও সন্তানদের ফেরত চাইলে নকিব কসাই সিরাজ ওরফে জিনের বাদশা এবং তাদের সহযোগীরা নূরে আলমকে সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পাশাপাশি এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত নকিব কসাইয়ের প্রতারণার ইতিহাস বেশ দীর্ঘ। তার বিরুদ্ধে ভোলার বিভিন্ন থানায় প্রতারণা, অপহরণ, চুরি, মারামারি ও ডাকাতি সহ একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। রেমিটেন্স যোদ্ধা নূরে আলম এখন সম্পূর্ণ নিঃস্ব। তিনি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংস্থার কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও তার স্ত্রী সন্তানদের উদ্ধার এবং আত্মসাৎ হওয়া অর্থ সম্পদ পুনরুদ্ধারের জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে নূরে আলমের ভগ্নিপতি সেলিম শরীফ ও জোসনা বেগম উপস্থিত ছিলেন। তবে এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত নকিব কসাই বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমি মোহাম্মদ নূরে আলম, প্রবাসী রেভিনিউ যোদ্ধা। আমি মানবাধিকার সংস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আম্মা নূর আলমের স্ত্রী ও সন্তানদের উদ্ধার করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত জোর দাবি জানাচ্ছি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।